বাড়ির তো ঠিকানা নাই। ঠিকানা নেই, তারপরে আপনাকে যতটা খুশি মনে হচ্ছে যে আল্লাহর রহমতে মনে অনেক খুশি আর কি। হ্যাঁ, আমাদের বাড়ি ছিল মল্লিকপাড়া, সেখান থেকে ভাঙ্গে এসে এই যে বগুড়ার পাড়া শ্রীপুরা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বৈশাখী চরে যাচ্ছি। এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার ধনুট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের, যে চরটি পুরোটাই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আমি শুনেছি যে 2 থেকে 3টি পরিবার বসবাস করে। মূলত সেই 2-3টি পরিবারের খোঁজ নেওয়ার জন্য আজকে আমার এই চরে আগমন। হয়তো সামনেই, অনেকক্ষণ ধরে খুঁজতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বৈশাখী চর কোনটা? এইটাই বৈশাখী। এইটা? হ্যাঁ। শুনেছি এখানে অনেকগুলো পরিবার ছিল, মানে বহু লোক আসলো, বহু লোক ছিল, সব নদীতে চলে গেছে আর কি। এখন কি কোনো পরিবার বসবাস করে? এখন আছে কয়েক ঘর আছে আর 10 ঘর আছে। আপনি কোথায় থাকেন তাহলে? আমি ওই পার সাইড। ওই পারে থাকেন। এখানে কি জমি আপনার? কাজ করি আমি। ও, কাজ করেন? হ্যাঁ, জমি আছে। আমার বাড়ি আসলে ওই জমিতে, নদীর মধ্যে। সব নদীর মধ্যে চলে গেছে। কতদিন আগে এটা? এইটা এই 3 বছর আগে। 3 বছর আগে? 3 বছর আঙ্গার চর ভেঙে গেছে গা। ওই জায়গা বাড়ি এটা বিরাট পাড়া আসলো গাঁও বসে কিনা। হ্যাঁ, বিরাট পুরো গাঁটাও নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। গাঁওটাই নদীর মধ্যে। আমরা আরেকজন চাষির সঙ্গে কথা বলবো। চাষি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির তো ঠিকানা নাই। ঠিকানা নেই, তারপরে আপনাকে যতটা খুশি মনে হচ্ছে যে আল্লাহর রহমতে মনে অনেক খুশি আর কি। হ্যাঁ, আমাদের বাড়ি ছিল মল্লিকপাড়া, সেখান থেকে ভাঙ্গে এসে এই যে বগুড়ার পাড়া শ্রীপুরা। ও, শ্রীপুরে আছে। এখানে কি গরু না ছাগল নিয়ে আসছেন? ছাগল নিয়ে আসছেন। আচ্ছা, এই বৈশাখী চরে তো আপনার বাড়ি ছিল না? আমার বাপের বাড়ি ছিল। বাপের বাড়ি ছিল, সব বিলীন হয়ে গেছে। সব বিলীন হয়ে গেছে। আরে ঠিক আছে চাচি। এই সেই বৈশাখী চর, এখানে অনেক পরিবার বসবাস করতো। মিনিমাম 2 শতাধিকের অধিক পরিবার বসবাস করতো। আজ থেকে প্রায় 2-3 বছর আগে ভেঙে গিয়েছে, নদীতে বিলীন হয়ে গিয়েছে। আছে মাত্র শুধু কিছু বসতি ভিটা। এখনও অনেকেই আপনারা দেখছেন যে অনেক নারী এবং পুরুষ যারা গরু ছাগল মূলত নিয়ে আসছে আর কি। শুধুমাত্র গরু ছাগল আর কি এখানে চড়ানো হয়, তাছাড়া বিকল্প আর কিছু নাই। তবে 2টি পরিবার আছে, আমরা সেই পরিবারের সন্ধানেই মূলত চলছি। সেই পরিবারের যে তাদের। আপা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কি ছাগল নিয়ে আসছেন? কোন চর থেকে আসছেন? শ্রীপুর থেকে। এইখানে যে 2টা পরিবার বসবাস করে, ওই যে ওইটাই নাকি? ও, আপনাদের বাড়ি কি এখানেই ছিল আগে? আগে ছিল মল্লিকপাড়া। মল্লিকপাড়া। ও, ওটা ভেঙে গেছে। নদী তো এই পাশেই। একটু মনে হচ্ছে যে সত্যি পরিবারগুলো কি অবস্থায় ছিল। একটা ঘরের দেখতে পাচ্ছি, মানে টোটালি গা ছমছম করার মতো আবহাওয়া। যদিও আজকের এখানে প্রচণ্ড বাতাস, অ্যাকচুয়ালি ঠিকভাবে চলাফেরা করা যাচ্ছে না। পাশাপাশি শুধু এইটা একটাই না, এটা একটা দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। অসংখ্য দর্শনার্থী চরে দেখতে আসে, কারণ এখানকার বৈশিষ্ট্য হচ্ছে 2 পারে নদী, মাঝখানে একটা চর, একটি মাত্র পরিবার বসবাস করে। এবং পাশাপাশি অসংখ্য মহিষ আমাদের ভিডিওতে আজকে দেখতে পারবেন। দর্শক, আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন সুন্দর চর, পাশাপাশি চরের মানুষের জীবন কাহিনী আমার ভিডিওগুলোতে তুলে ধরি। আশা করি আমাদের সাথেই থাকবেন। এই বৈশাখী চর একসময় জনমানুষের প্রচুর পরিমাণে লোকজন বসবাস করতো, কোলাহলপূর্ণ ছিল। এখন অনেকটাই নির্জন, তবে প্রচুর পরিমাণে মহিষ দেখতে পাচ্ছি। তো এই চরটিতে নির্জন কেন হয়ে গেল, এই পর্যায়ে আমরা স্থানীয় একজন লোকের সঙ্গে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল। ও আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই না? এখানেই ছিল আর এই বৈশাখী চরেতেই ছিল? জি জি। কতদিন আগে এখানে আপনারা চলে গেছেন? এই তো 2 বছর হলো চলে গেছে। আগে। মূলত সমস্যা কি ছিল? নদী ভাঙ্গন না অন্য কোনো সমস্যা? ওই উত্তরে আপনার ওই বালু কাটার পরে নদী ভাঙ্গনটা। উত্তরে বলতে কোন অঞ্চলে? এই অঞ্চলে আওলাকান্দি। জি, ওখানে যখন বালু কাটা শুরু হলো, হ্যাঁ, তখন এই চরের প্রেসার পড়লো, প্রেসার পড়ে তখন ভেঙে গেল। তখনও তো এই পারেও নদী ছিল, এই পারেও নদী ছিল, কিন্তু অনেক দূর ছিল। কিন্তু এই ভূমি ছিল, অর্থাৎ বাসিন্দা ছিল আরো অনেক। হ্যাঁ, 250-300 ঘর বাসিন্দা ছিল। সে সবগুলো পরিবার এখানে উঠে চলে গেছে।
আর তো অধিকাংশ নদীর মধ্যেই চলে গেছে। জি জি জি, এটা যে এই কোনাটুক আছে আর সমস্ত ওই আপনার ওই ইয়ের মধ্যে চলে আসে। ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি অ্যাডজাস্ট ছিল আর কি, ওইগুলা কোনো নদী ছিল না। ও, নদী খালি এই সাইডে ছিল আর অনেক দূরে ছিল, ওই গ্রামের তলতে ছিল নদী। এই যখন বালু কাটলো ওই যে আওলাখান্তি, আপনার আওলাখান্তি চন্দন বসে এগুলোতে বালু কাটার পরে যায় আমাদের চর ভাঙে চলে গেল। শোক এই চরে আপনারা তাদের শুনলেন যে সব কিছু ছিল একদম পুরোটাই সমৃদ্ধ ছিল, এখন একেবারে ফাঁকা। তারপরও এখানে ঐতিহ্য ধরে রাখার জন্য একটি পরিবার বসবাস করছে। আমরা সে একটি পরিবারে মালিকের সঙ্গে কারা বসবাস করে, যে কেনই বসবাস করে, এই রহস্যটা আমরা জানতে যাব। আমার সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাড়িটি শুধুমাত্র একটি পরিবারে বসবাস করে এই নির্জন চরে। সত্যি আসলে অবাক করা বিষয় যে এই চর ছেড়ে সবাই চলে গেছে, কেউ নেই, শুধুমাত্র একটি বাড়ি আছে। তো সে বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলবো। দর্শক, তার আগে আমি আপনাদেরকে বাড়িতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর কি। এই হচ্ছে তাদের এক চরের এক বাসিন্দা, এক বাড়ি। আমরা বাড়িটুকু দেখাচ্ছি, আপনারা দেখছেন যে ওই কাশবনের এদিকে এটাই মূলত তারা বাড়ি বানাচ্ছে, বিকল্প আর কিছু নেই। এই হচ্ছে বাড়ি, পাশেই জঙ্গল।